প্রিয় শ্রোতা ও পাঠকবৃন্দ, আপনাদের স্বাগতম কৃষ্ণকথার এই গভীর অনুভবের যাত্রায়। আজ আমরা এমন এক শব্দের কথা বলবো যে শব্দটি উচ্চারণে ক্ষুদ্র, কিন্তু বুকে ধারণ করলে সমগ্র জীবনকে উল্টে দিতে পারে। আজকের এই কৃষ্ণকথার শিরোনাম, প্রেম শব্দটা ছোট হলেও একটা জীবন শেষ করার ক্ষমতা রাখে। এই কথা কঠিন, এই কথা সত্য, এই কথা বাস্তব। কারণ প্রেম কখনো শুধু অনুভূতি নয়, প্রেম কখনো আশীর্বাদ, আবার কখনো এমন এক অদৃশ্য আগুন যা ধীরে ধীরে একজন মানুষকে নিঃশেষ করে দেয়। প্রেম শব্দটা ছোট, মাত্র 2 অক্ষরের এক মায়াময় শব্দ, কিন্তু এই ছোট শব্দটার ভেতরে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন, অগণিত প্রত্যাশা, অগণিত বিশ্বাস আর সীমাহীন আত্মসমর্পণ। যে মানুষটি প্রেমে পড়ে সে আর আগের মতো থাকে না। তার চোখে পৃথিবী বদলে যায়, তার কানে শব্দ বদলে যায়, তার মনে ভাবনার রং পাল্টে যায়। প্রেম মানুষকে নরম করে দেয়, আবার প্রয়োজনে ভেঙেও দেয়। অনেকেই বলে প্রেম জীবনকে সুন্দর করে, কিন্তু কেউ খুব কমই বলে ভুল প্রেম জীবনটাকে ধীরে ধীরে মেরে ফেলে। প্রেম যখন সত্য হয় তখন তা ভগবানের আশীর্বাদের মতো, আর প্রেম যখন মিথ্যা হয় তখন তা শাস্তির মতো। এই শাস্তি চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে প্রতিদিন রক্তক্ষরণ হয়। একটা মানুষ কাউকে ভালোবাসে মানে সে তার ভেতরের দুর্বলতাগুলো খুলে দেয়, সে নিজের অহংকার নামিয়ে রাখে, নিজের নিরাপত্তা বিসর্জন দেয়। কারণ প্রেম মানেই বিশ্বাস, আর বিশ্বাস ভাঙলে শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে পড়ে একজন মানুষের ভেতরের ভিত্তিটাই। প্রেমে ব্যর্থ হওয়া মানুষগুলো বাইরে থেকে স্বাভাবিক দেখায়, তারা হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন একটু একটু করে মরে যায়। কারণ যে মানুষটি একদিন কারো কণ্ঠস্বর শুনে শান্তি পেত, আজ সেই কণ্ঠস্বরটাই তার ঘুম কেড়ে নেয়। প্রেম শব্দটা ছোট হলেও এর যন্ত্রণা বিশাল। এই যন্ত্রণা কাউকে হঠাৎ আঘাত করে না, এটা ধীরে ধীরে আসে। প্রথমে মন খারাপ, তারপর নিঃসঙ্গতা, তারপর নিজেকে দোষ দেওয়া, আর শেষে নিজেকে মূল্যহীন মনে হওয়া। অনেক মানুষ প্রেমে ব্যর্থ হয়ে প্রশ্ন করে, আমি কি যথেষ্ট ছিলাম না? আমি কি কম ভালোবাসতাম? আমি কি ভুল মানুষ ছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দেয় না, কারণ প্রেমের পরাজয়ে যুক্তি কাজ করে না, সেখানে শুধু অনুভূতির রক্তক্ষরণ হয়। প্রেম মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়, আর সেই স্বপ্ন ভেঙে গেলে মানুষ আর আগের মতো স্বপ্ন দেখতে পারে না। সে তখন বাস্তবের ওপর বিশ্বাস হারায়, মানুষের ওপর বিশ্বাস হারায়, এমনকি নিজের ওপরও বিশ্বাস হারায়। কেউ কেউ এই ব্যথা সহ্য করতে পারে, কেউ পারে না। যারা পারে না তারা চুপচাপ ভেঙে পড়ে, কেউ কারো সঙ্গে শেয়ার করে না, কারণ সমাজ প্রেমের ব্যথাকে দুর্বলতা মনে করে। কিন্তু আসলে প্রেমে ব্যথা পাওয়া মানেই আপনি গভীরভাবে অনুভব করতে পারেন, এটাই আপনার শক্তি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার পেছনে যে কারণগুলো কাজ করে তার মধ্যে অন্যতম হলো ভাঙা প্রেম। কেউ সরাসরি বলে না, কিন্তু অনেক জীবন শেষ হয়ে যায় শুধু এই কারণে যে কেউ কাউকে বিশ্বাস করেছিল। প্রেম শব্দটা ছোট হলেও এটা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে। ঠিক তখনই একজন মানুষের জীবনে প্রয়োজন হয় দিশার, প্রয়োজন হয় এমন একজনের যে তাকে মনে করিয়ে দেবে, তুমি শুধু কারো ভালোবাসা পাওয়ার জন্য জন্মনি, তোমার অস্তিত্ব এর চেয়েও অনেক বড়। সেই জায়গাতেই অনেক মানুষের জীবনে কৃষ্ণ আসেন। কৃষ্ণ কোনো মানুষ নন, কৃষ্ণ একটি চেতনা। যখন মানুষ সব মানুষের কাছ থেকে হেরে যায় তখন সে এমন এক আশ্রয় খোঁজে যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো শর্ত নেই। সেই আশ্রয়ের নাম কৃষ্ণ। কৃষ্ণ কাউকে বলেন না আমাকে ভালোবাসো, কৃষ্ণ বলেন নিজেকে বোঝো। কৃষ্ণ বলেন সব হারালেও তুমি শেষ হয়ে যাওনি। যে মানুষটি প্রেমে ব্যর্থ হয় সে যখন কৃষ্ণকে অনুভব করে তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে সব হারানো মানেই শেষ নয়। কৃষ্ণের প্রেম আলাদা। এই প্রেমে দখল নেই, অভিযোগ নেই, প্রতিশ্রুতির বোঝা নেই। এই প্রেমে শুধু গ্রহণ আছে। যে মানুষটা একদিন কাউকে নিজের সবটুকু দিয়ে দিয়েছিল, আজ সে কৃষ্ণের কাছে নিজের ভাঙা অংশগুলো তুলে ধরে, আর কৃষ্ণ সেই ভাঙা অংশগুলো জোড়া লাগান ধৈর্যের সুতো দিয়ে। প্রেম যখন মানুষকে শেষ করে দিতে চায় তখন কৃষ্ণ তাকে নতুন করে বাঁচতে শেখান। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা প্রেম নয়, সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হলো ভুল মানুষের কাছে নিজের সবটা দিয়ে দেওয়া। কৃষ্ণ বলেন না ভালোবাসো না, কৃষ্ণ বলেন আসক্ত হয়ো না, কারণ আসক্তিই যন্ত্রণার মূল।
যে মানুষ প্রেমে ডুবে নিজের অস্তিত্ব ভুলে যায় সে প্রেম হারালে শূন্য হয়ে যায়, কিন্তু যে মানুষ কৃষ্ণকে ধারণ করে সে হারিয়েও সম্পূর্ণ থাকে। এই গল্প শুধু প্রেমের নয়, এই গল্প আত্মার। এই গল্প ভাঙনের ভেতর দিয়ে শক্ত হয়ে ওঠার। প্রেম মানুষকে মাটিতে নামায়, আর কৃষ্ণ মানুষকে আকাশ দেখান। যে মানুষটি একদিন বলেছিল ও ছাড়া আমি কিছুই না, সেই মানুষটি একদিন কৃষ্ণের কাছে শেখে আমি নিজেই যথেষ্ট। প্রেম যদি মানুষকে শেষ করে দিতে পারে, তবে কৃষ্ণের প্রেম মানুষকে আবার জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। প্রেমে ভাঙা মানুষগুলো সাধারণত খুব শান্ত হয়ে যায়। তারা আর বেশি কথা বলে না, কারণ তারা জানে কিছু ব্যথা বোঝানোর ভাষা হয় না। একটা সময় আসে যখন কান্নাও ক্লান্ত হয়ে যায়। যে মানুষটি একসময় সারা রাত কারো সাথে কথা না বলে ঘুমোতে পারতো না, আজ সে মোবাইল হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। কোনো মেসেজ আসে না, আর এলেও মন কাঁপে, এই বুঝি আবার পুরনো ক্ষত খুলে যাবে। প্রেম মানুষকে নির্ভরশীল করে তোলে, আর নির্ভরশীল মানুষ যখন একা হয়ে যায় তখন তার চারপাশের সব কিছু অর্থহীন লাগে। আকাশ, বাতাস, গান, উৎসব সবই যেন বৃথা। অনেকেই এই অবস্থায় নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, হাসে, ব্যস্ত থাকে, নিজেকে বোঝায় সব ঠিক আছে। কিন্তু রাত এলেই সত্যটা বেরিয়ে আসে, কারণ রাত কাউকে অভিনয় করতে দেয় না। রাত মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। সেই আয়নায় কোনো মুখোশ থাকে না, থাকে শুধু ভাঙা একটা মন আর অজস্র না বলা প্রশ্ন। আমি কি সত্যি এতটাই সহজে ভুলে যাওয়ার মতো? আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না? আমি কি শুধু সময় কাটানোর মাধ্যম ছিলাম? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের আত্মসম্মানকে খেয়ে ফেলে, আর আত্মসম্মান হারানো মানুষটা তখন খুব বিপজ্জনক অবস্থায় চলে যায়। সে আর নিজের জীবনকে গুরুত্ব দিতে শেখে না। ঠিক তখনই প্রেম শব্দটা জীবন শেষ করার ক্ষমতা দেখাতে শুরু করে। কারণ প্রেমের ব্যথা শরীরে নয়, আত্মায় আঘাত করে, আর আত্মার ক্ষত সবচেয়ে গভীর। এই জায়গাতেই অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে পায় না। তারা ভাবে, যে মানুষটাকে কেন্দ্র করে আমি সব বানিয়েছিলাম সে যদি না থাকে তবে আমি কেন থাকব? এই ভাবনাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন মানুষ নিজের অস্তিত্বকে কারো উপস্থিতির সঙ্গে বেঁধে ফেলে। কিন্তু কৃষ্ণ ঠিক এখানেই এসে দাঁড়ান। কৃষ্ণ বলেন, তুমি কারো জন্য সৃষ্টি হওনি, তুমি সৃষ্টি হয়েছ নিজের ধর্ম পালন করার জন্য। তোমার মূল্য কারো ভালোবাসা পাওয়ার উপর নির্ভর করে না। কৃষ্ণের জীবনে দেখো, তিনি ভালোবেসেছেন কিন্তু বাঁধেননি, তিনি দিয়েছেন কিন্তু দাবি করেননি, তিনি কাছে থেকেও স্বাধীনতা কেড়ে নেননি। রাধা কৃষ্ণকে পেয়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তর ইতিহাসে নেই, কিন্তু রাধা আজও পূজিত, কারণ তিনি প্রেমে নিজেকে হারাননি, তিনি প্রেমে নিজেকে চিনেছিলেন। মানুষ প্রেমে পড়ে নিজেকে ভুলে যায়, আর কৃষ্ণ মানুষকে প্রেমের মধ্যেই নিজেকে খুঁজে পেতে শেখান। যে মানুষ প্রেমে ভেঙে পড়ে সে যদি কৃষ্ণকে ধরে তবে সে ধীরে ধীরে বুঝতে শেখে সব সম্পর্ক শেষ হয় না, কিছু সম্পর্ক রূপ বদলায়। মানুষের প্রেম শর্ত সাপেক্ষ, আজ আছে কাল নেই, আজ ভালোবাসি কাল ভুলে যাই। কিন্তু কৃষ্ণের প্রেম নিঃশর্ত। তুমি শক্ত হলেও তিনি থাকেন, ভেঙে পড়লেও তিনি থাকেন, ভুল করলেও তিনি থাকেন। প্রেমে ব্যর্থ মানুষরা যখন কৃষ্ণের কাছে আসে তারা প্রথমে কিছু চায় না, তারা শুধু একটু শান্তি চায়। আর শান্তি একদিনে আসে না, শান্তি আসে ধীরে ধীরে। ঠিক যেমন ভোর হয়, প্রথমে অন্ধকার পাতলা হয়, তারপর আলো আসে। যে মানুষটা একদিন বলেছিল আমি আর পারছি না, সেই মানুষটাই একদিন বলে আমি চেষ্টা করছি। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় জয়। কৃষ্ণ কাউকে বলেন না ভুলে যাও, কৃষ্ণ বলেন গ্রহণ করো। যা ঘটেছে তা তোমার জীবনের অংশ, এটা তোমার শাস্তি নয়, এটা তোমার শিক্ষা। যে মানুষ প্রেমে ভেঙে পড়ে সে যদি এই ব্যথাকে উপলব্ধি করতে পারে তবে সে অন্যদের ব্যথা বুঝতে শেখে। আর ব্যথা বোঝা মানুষ কখনো নিষ্ঠুর হয় না। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলো কখনো না কখনো খুব ভেঙে পড়েছিল, কারণ ভাঙন মানুষকে গভীর করে। প্রেম যদি না ভাঙত তবে মানুষ কখনো আত্মার খোঁজে নামতো না। অনেক মানুষ প্রেম হারিয়ে ধর্মের পথে আসে। কেউ ভাবে এটা পালিয়ে যাওয়া, কিন্তু আসলে এটা ফিরে আসা, নিজের কাছে ফিরে আসা। যে মানুষটা এতদিন অন্য কাউকে কেন্দ্র করে বেঁচেছিল সে এবার নিজের অস্তিত্বকে কেন্দ্র করে বেঁচে থাকে। কৃষ্ণ তাকে শেখান, তোমার হাসি কারো হাতে তুলে দিও না, তোমার শান্তি কারো ইচ্ছার ওপর ছেড়ে দিও না। প্রেম শব্দটা ছোট হলেও এটা জীবন শেষ করার ক্ষমতা রাখে, এই সত্যটা অস্বীকার করা যায় না। কিন্তু আরেকটা সত্য আছে যেটা আরও বড়, জীবন শেষ হয়ে যায় না যতক্ষণ না তুমি নিজে ছেড়ে দাও। কৃষ্ণ মানুষকে ছেড়ে দিতে শেখান না, কৃষ্ণ মানুষকে ধরে রাখতে শেখান, নিজেকে। যে মানুষ একদিন ভেবেছিল সব শেষ, সেই মানুষই একদিন বুঝতে পারে এই শেষটাই ছিল শুরু। ভাঙা মানুষরা যখন নিজের ভাঙনকে গ্রহণ করে তখন তারা আর কাউকে দোষ দেয় না, তারা চুপচাপ বড় হয়ে যায়। এই বড় হয়ে যাওয়াটা কষ্টের কিন্তু প্রয়োজনীয়,
কারণ সব হাসি নিষ্পাপ নয়, আর সব কান্না দুর্বলতা নয়। প্রেম মানুষকে শেষ করতে পারে, এই কথাটা যারা বোঝে তারাই প্রেমকে সম্মান করতে শেখে। আর যারা কৃষ্ণকে বোঝে তারা জানে কিছু হারানো আসলে রক্ষা পাওয়া। প্রিয় শ্রোতা, আজকের এই দীর্ঘ কৃষ্ণ কথায় আমরা শুধু প্রেমের কথা বলিনি, আমরা কথা বলেছি ভাঙনের, আমরা কথা বলেছি নীরবতার, আমরা কথা বলেছি নতুন করে বাঁচার। প্রেম শব্দটা সত্যিই ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। এটা জীবন গড়তেও পারে, আবার শেষও করতে পারে। কিন্তু যদি প্রেম হারিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সেই প্রেম কখনোই সত্য ছিল না। কৃষ্ণ আমাদের শেখান, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়, দাও কিন্তু নিঃশেষ হয়ে নয়। যদি আজ তুমি ভেঙে পড়ো, মনে রেখো কৃষ্ণ ঠিক তখনই সবচেয়ে কাছে থাকেন। এই ছিল আজকের কৃষ্ণ কথা। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে জানবে তুমি একা নও, কৃষ্ণ আছেন। আর তুমি এখনও অসম্পূর্ণ নও, তুমি শুধু পথে আছো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলে পাশে থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ।